এই ভিডিওটা পোস্ট করার একটাই উদ্দেশ্য, কারণ কিছু মানুষের এত বক্তব্য যে সুন্দরীর যে পটিটা বিছানায় করেছিল সেটা নাকি আর্টিফিশিয়াল, সেটা নাকি তৈরি করা। মানে ভাবা যায় আমাদের কাছে এতটাই ট্যালেন্ট আছে বা সময় আছে, আমি বসে বসে সুন্দরীর পটি বানাবো। কি দিয়ে বানাবো তাও জানি না, কেমন করে সেপে আনবো তাও জানি না। সত্যি কথা বলতে এই কথাগুলো বলতে আমার ভীষণ রুচি বোধে পাচ্ছে, কিন্তু কিছু মানুষ আছে মূর্খ যারা বোঝে না, তারা ক্লেম করছে এবং বলছে আমি নাকি ভিডিও করার জন্য সুন্দরীর পটিটাকে তৈরি করে বিছানায় রেখে দিয়েছি আগে থেকে। তা মানে কি এটা বোঝাচ্ছে যে সুন্দরী বিছানায় উঠবে এটা আমি আগে থেকে জানতাম, নাকি সুন্দরীকে আমি কোলে করে বিছানায় তুলেছি? আর সুন্দরীকে কোলে করে বিছানায় তোলার পর সুন্দরীকে কি আমি কানে কানে বলে দিয়েছিলাম এবার তুমি পটিটা করো? কি জানি বাবা, এদের মাথায় কি আছে? এর থেকে তো আমাদের সুন্দরীর বুদ্ধি বেশি। মানে আমি কিছু কিছু মানুষ আছে তাদের মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি বলে কোনো জিনিস নেই। একটা কমেন্ট করতে হবে, কোনো ভাবে না, চিন্তা করে না, একটা কমেন্ট করে দেয়। কেউ কেউ আবার বলছে বিছানাতে গরু তোলার পর তাকে দিয়ে পটি করিয়ে ভিডিও করা হচ্ছে। মানে আমি বিছানাতে ওকে কি করে তুলেছি, মানে আমি এতটাই শক্তিশালী যে সুন্দরীকে কোলে করে নিয়ে আমি বিছানায় তুলে দিয়েছি, এবং সুন্দরীকে আমি যখনই বলেছি এবার তুমি পটি করো, ও সঙ্গে সঙ্গে পটিটা করে দিয়েছে। মানে ভাবা যায় এগুলো? আপনারা একটু ভাবুন, কত মানুষ আছে আমাদের পৃথিবীতে যারা মূর্খর থেকেও অতি মূর্খ, না অশিক্ষিত, কোনো ভাবনা চিন্তা তো এদের সঠিক আছে বলে আমার মনে হয় না। এই ভিডিওটা আমি আবারও ভয়েস ওভারের মাধ্যমে পোস্ট করতে বাধ্য হলাম। আর যারা বলছেন সুন্দরী পটিটা করেনি, তারা প্রথমেই যখন ভিডিওটা শুরু হচ্ছে একটু ভালো করে দেখুন, আপনারা দেখতে পারবেন পটিটা সুন্দরীই করেছে। আর সব থেকে যেটা মেন কথা, যেটা আসল কথা, সুন্দরী আজকে আমার বাড়ি 2 বছর ধরে আসছে, আর ও আমার ঘরে রোজই আসে, রোজই ঢোকে। আর ও পটি বলুন, হিসু বলুন, ও আমার ঘরে অনবরত করতেই থাকে। তো নতুন করে সুন্দরীর পটি তৈরি করা আর্টিফিশিয়ালভাবে আমার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কারণ আমি সব কিছু ভিডিওতে দেখাই না, অনেক কিছুই আমার ঘরে ঘটে থাকে, সব কিছু ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠে না বা আমি দেখানোর প্রয়োজন মনে করি না। আমি সেই সুন্দরী যেগুলো ঘরের মধ্যে করে রাখে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করি। এবার অনেকে আরেকজন বলেছে আপনার একটু ঘেন্না করে না? ইস, আরে ভাই আমরা হিন্দু, আমাদের দেবতা মনে করি আমরা গোমাতাকে, তার গরুর চোনা এবং যে গোবর বলুন সেটা কিন্তু অনেক সময় আমরা পুজোতেও ব্যবহার করি। তো সেখানে ঘেন্না লাগার মতো কিছু আছে বলে আমার মনে হয় না। আর ঘেন্না লাগলেও আমার সন্তানরা যখন ছোট ছিল আমি কিন্তু আমার সন্তানদের সমস্ত কিছু পরিষ্কার করতাম, বাইরের লোক এসে করে দিত না। তো সুন্দরী আমার সন্তানের মতো, ও যদি কোনো ভুলবশত ঘরে কিছু করেই ফেলে সেটা পরিষ্কার করতে আমার কোনো দ্বিধাবোধ নেই বা আমার ঘেন্না করে না। আপনাদের যদি অপর প্রান্ত থেকে দেখে এটাকে ঘেন্না লাগে তাহলে দেখবেন না। আর কেউ যদি অতিরিক্ত কিছু মানে বলে ফেলেন যে এই বাবা এটা করে নাকি এগুলো কেন করাচ্ছেন, আপনারা এসে পরিষ্কার করে দিয়ে যান, আমার কোনো আপত্তি থাকবে না। তো যাই হোক, এই ভিডিওটা নিয়ে অনেক শোরগোল হয়েছে। মানে কেন হয়েছে আমি জানি না। আমি এটুকু বুঝলাম কিছু মানুষ আছে যারা আপনি যতই পরিষ্কার ভিডিও করুন, যতই ভালো ভিডিও করুন না কেন, খুঁটে খুঁটে ওরা দেখবে কি দিয়ে আপনার খুঁতটা ধরা যায় এবং কিভাবে সেটা নেগেটিভ কমেন্ট হিসাবে প্রকাশ করা যায়। তো অনেক কিছু শিক্ষা পেলাম এই ভিডিও দুদিনে এই ভিডিওগুলো আপলোড করার পর। যাই হোক, তো তাতে আমার কিছু আসে যায় না, আমি জানি আমি কতটা ঠিক। আর হচ্ছে আর যারা সুন্দরীকে এত ভালোবাসা দিচ্ছেন, এত ভালো ভালো কমেন্ট করেছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চাইবো এরকমভাবে সুন্দরী আর আমাদের পাশে থাকবেন আর সুন্দরীকে ভালোবাসা দিতে থাকবেন। আর যে বিছানায় ওঠার জিনিসটা হয়েছে সেটা কিন্তু আমি মনে করি একটা শক্তি অবশ্যই কাজ করেছে। ভগবানের অশেষ কৃপা না থাকলে এটা কিন্তু সম্ভব হয় না।